ইসরায়েলের মিলিটারি হেডকোয়ার্টারে আক্রমণ করেছে ইরান। এবং একটা রিপোর্ট এসছে, আমি জানি না কতটা সত্যি মিথ্যা, কারণ এখন তো অনেক ফেক নিউজ আসছে, আবার অনেকগুলা সত্যিও। তো একটা নিউজ আমি কিছুক্ষণ আগে পেলাম যে ইরান যে বেপরোয়া হামলা করেছে তার সফিস্টিকেটেড মিসাইল দিয়ে, যেটা আগে ব্যবহার করে নাই, যেটার নাম আমি বললাম সালাম 4, তা দিয়ে ইসরায়েলের মিলিটারি হেডকোয়ার্টারে অ্যাটাক করেছে। এবং রিপোর্টেড হয়েছে যে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান নিহত হয়েছে, সাথে 107 জন নিহত হয়েছে। সম্ভবত ইসরায়েল রাষ্ট্রীয় শোক ঘোষণা করে জাতীয় মধ্যেই কিন্তু ইতিমধ্যে আমেরিকান ইন্টেলিজেন্স, আমেরিকার সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছিলেন যে আপনি ইরানের রেজিম চেঞ্জ করা সহজ না, এটা ভেনেজুয়েলা না, এটা ইরাক না, এবং এইটা লিবিয়া না, যেখানে আপনি রেজিমগুলো চেঞ্জ করেছে। এবং এই দেশগুলোর রেজিমের চেয়ে ইরানের যে রেজিম, এটা অত্যন্ত শক্তিশালী এবং বিভিন্ন লেয়ারে বা স্তরে সাজানো। সুতরাং এইটার উপরে হাত দিয়ে লাভ নেই, এটা খুবই কঠিন কাজ। কিন্তু ডোনাল্ড ট্রাম্প হলো একরোখা এবং বিবেক বর্জিত একটা মানুষ, তার নিজের এগোতে তিনি চলেন, এটাই প্রমাণিত হচ্ছে। তো সেখানে এই কথা বলার পরেও তিনি বলছেন যে ইরানের সর্বোচ্চ নেতা নির্ধারণ উনি করে দেবেন। ইরান কি ওনাকে খুব একটা পাত্তা দিচ্ছে না? ইরান কি ওনাকে কোন রকম পাত্তা বা তোয়াক্কা করছে? ইরান অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, বলতে গেলে পৃথিবীর সবচেয়ে পরাশক্তি এবং ইসরায়েল, আমেরিকা এবং ইসরায়েলের সাথে। ইরান তো এক পাও পিছাচ্ছে না। তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য যে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে তার পছন্দ মতো দেবেন, এটা তো বাতুলতা, এটা পাগলামি। কারণ ইরান তো ওনাকে কোন রকম রেসপেক্ট করছে না। আর ইরান, উনি ডোনাল্ড ট্রাম্প নেতা নির্বাচন করে দিলেই কি ইরানিরা সেটা গ্রহণ করবে? বা ইরানের ভূমি থেকে বর্তমান রেজিমকে আমেরিকা সরিয়ে দেওয়ার কোনো লক্ষণ তো আমরা দেখছি না। বেপরোয়া বিমান হামলা হচ্ছে আজকে প্রায় 3 দিন যাবৎ তেহরানের উপরে এবং আরো কয়েকটা শহরের উপরে। তাই দিয়ে কি ইরানের কি কোনো সামরিক সক্ষমতার বিন্দুমাত্র কোনো পরিবর্তন ঘটেছে না কমেছে? আপনি ইরানের সর্বোচ্চ নেতা যিনি শহীদ হয়েছেন, তার ছেলে এখন মুস্তফা আলী খামেনি, তিনি এখন সর্বোচ্চ নেতা হয়েছেন, তাকে নির্বাচন করেছে ইরানের মজলিসুস শুরা। তো ওনাকে যদি নির্বাচিত করে থাকেন, উনি ক্ষমতা আসছেন, আসার পরেই তো তীব্র আক্রমণ পরিচালনা হচ্ছে ইরান থেকে ইসরায়েলে। এবং আমি বলি ইসরায়েল একটা নতুন ইরান একটা নতুন ভার্সনের একটা করেছে, মিসাইল ছুড়েছে এইবার প্রথম। এই যেই কয়দিন যুদ্ধগুলো আজকে নিয়ে প্রায় 9-10 দিন হয়ে গেছে যুদ্ধ, তো সেই যুদ্ধে কিন্তু ইরান এই পর্যন্ত এই মিসাইলটি ব্যবহার করেনি। এটার নাম হলো সালাম 4 মিসাইল। এটা দিয়ে উনি ইরানের উপরে ইসরায়েলের মিলিটারি হেডকোয়ার্টারে আক্রমণ করেছে ইরান। এবং একটা রিপোর্ট এসছে, আমি জানি না কতটা সত্যি মিথ্যা, কারণ এখন তো অনেক ফেক নিউজ আসছে, আবার অনেকগুলা সত্যিও। তো একটা নিউজ আমি কিছুক্ষণ আগে পেলাম যে ইরান যে বেপরোয়া হামলা করেছে তার সফিস্টিকেটেড মিসাইল দিয়ে, যেটা আগে ব্যবহার করে নাই, যেটার নাম আমি বললাম সালাম 4, তা দিয়ে ইসরায়েলের মিলিটারি হেডকোয়ার্টারে অ্যাটাক করেছে। এবং রিপোর্টেড হয়েছে যে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান নিহত হয়েছে, সাথে 107 জন নিহত হয়েছে। সম্ভবত ইসরায়েল রাষ্ট্রীয় শোক ঘোষণা করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে। এতটুকুন পর্যন্ত আমার কাছে খবর আছে। তবে ডোনাল্ড ট্রাম্প কি ভাবলো না ভাবলো, আর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মধ্যে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার বদল হবে না, কারণ এইটার সিদ্ধান্ত নিবে ইরান। আর ইরানের নেতৃত্ব কয়েকটি লেয়ারে সাজানো আছে। আপনি এক গ্রুপকে মারবেন, আরেক গ্রুপ আছে, আরেক গ্রুপকে মারবেন, আরেক গ্রুপ আছে, আপনি কত মারবেন? সুতরাং আমি তো প্রথমে আমি এটাকে পুনরাবৃত্তি করছি, ইরানের যে শাসক দল বা রেজিম যাই বলেন, এটা কিন্তু আসলে মতো না, ইরাক লিবিয়ার মতো না, অথবা সিরিয়ার মতো না। It is deeply rooted and connected with the people, who are serving Iran with full patriotism. জি। আচ্ছা, আমি আরেকটু বিষয় বলি যে আয়াতুল্লাহ খামেনির ছেলেকে ক্ষমতা দেওয়ার পর ইরানকে বা ক্ষমতা দেওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তাকে পছন্দ করেন না, বা মুস্তফা আলী খামেনি যোগ্য নেতৃত্ব নয়। মুস্তফা আলী খামেনি আসলে কতটুকু যোগ্য এবং
ট্রাম্প যে হুঁশিয়ারি দিচ্ছেন, অফিসিয়ালি হত্যার হুমকি দিয়েছেন যে এই রেজিম দীর্ঘদিন টিকতে পারবে না, তাদের পক্ষে টিকে থাকাটা কতটুকু টাফ হবে? ফরহাদ হোসেন। আমি তো মনে করি যে বিভিন্ন স্তরে বা লেয়ারে যে নেতৃত্ব সাজানো আছে তারা প্রত্যেকেই উপযুক্ত, এবং আলী খামেনি তাদেরকে প্রায় ৩০-৩৫ বছর যাবত এই প্রশিক্ষণ দিয়ে আসছেন কিভাবে মোকাবেলা করতে হবে আমেরিকাকে এবং ইসরায়েলকে। আলী খামেনি অর্থাৎ আয়াতুল্লাহ আলী হোসেন আল খামেনি উনি কিন্তু একটি জিনিস স্পষ্ট দিব্য চোখে দেখতে পাচ্ছিলেন যে ইরানকে একসময় ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে হবে, এবং সেই দূরদৃষ্টির উপর নির্ভর করেই কিন্তু উনি এই দূরদৃষ্টির উপর এই দূরদৃষ্টির বিষয় উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, এবং তাই তিনি নেতৃত্বটাও এইভাবে সাজিয়েছেন যেন এটা একটা ঠুনকু নেতৃত্ব না হয়। এটাকে যে কোনো পরাশক্তি বা বহিঃশক্তি এই নেতৃত্বকে সরাতে যেন সহজে না পারে, এবং সেটা প্রমাণিত হয়েছে। এবং বরং আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প আছে বিপদে। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের কোনো অনুমোদন পায় নাই এই আক্রমণে। He tried his level best to get the approval of Congress, but Congress did not give him any approval to attack, to continue the battle, to continue the war against Iran. তাই নাই তো? এবং তিনি বলতে চাচ্ছেন যেটা যে ডোনাল্ড ট্রাম্প বলতে চাচ্ছেন একটা জিনিস যে না, ইরান হলো আমেরিকার জন্য এমিনেন্ট থ্রেট। তো এমিনেন্ট থ্রেট যদি হয়ে থাকে, কংগ্রেস বলেছে এমিনেন্ট থ্রেট হলে সেটা আমাদের বুঝাও, তুমি দেখাও কিভাবে এমিনেন্ট থ্রেট। ইউ হ্যাভ টু সাবমিট দ্য প্রুফ। তুমি প্রমাণ দেখাও যে আসলে ইরান হলো আমেরিকার এমিনেন্ট থ্রেট। আসলে তো এটাও পারছে না। ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিন ফেইলড টু শো দিস সর্ট অফ এভিডেন্স দ্যাট ইরান ইজ দ্য এমিনেন্ট থ্রেট টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এন্ড ইসরায়েল। আর আরেকটা বলছে, আমেরিকানরা তো এটাও বলছে যে যুদ্ধটা তো হলো নেতানিয়াহুর, ইসরায়েলি প্রাইম মিনিস্টারের। আমেরিকার এখানে কি স্বার্থ? আমেরিকার কোনো যায় আসে? নাকি ইরানের কোনো বম মানে অ্যান্টি মানে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইরা ছেড়ে দিয়ে মানে আমেরিকার দিকে ইরান নিক্ষেপ করে ওয়াশিংটন ডিসি বা ওভাল অফিস বা আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট একদম শেষ করে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে? নো। আমেরিকার মূল ভূখণ্ডে ইরান তো কোনো আক্রমণই করে নাই। আমি জানি না ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইরানের আছে কিনা, হয়তো বা আছে। ইরানের যে ভয়েস, ইরানের লিডারদের যে ভয়েস এবং আইআরজিসির যে ভয়েস, এতে বোঝা যায় যে তারা অনেক দূর যাবে। এবং যদি কালকে শুনি যে আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে যার রেঞ্জ হবে ১,০০০ থেকে যার রেঞ্জ হবে ৫,০০০ থেকে ১০,০০০ মাইল, তাহলে ইরান থেকে তো অবশ্যই ইরান থেকে ৮,০০০ মাইল বা ৭,০০০ মাইল, ৭,৫০০, ৮,০০০ মাইল দূরে হলো আপনার আমেরিকা। তাইলে তো ওই ধরনের মিসাইল ওরা ইরানের কাছে থাকতেও পারে, কিন্তু ইরান তো আমেরিকার মূল ভূখণ্ডে কোনো আঘাত করে নাই। তাইলে আমেরিকা কোন স্বার্থে ইরানের উপর আক্রমণ? আমেরিকার স্বার্থটা কি? ইসরায়েল বলে হ্যাঁ, ইসরায়েল একটা থ্রেট। ইসরায়েল বলে যে ইয়েতে মানে ইসরায়েল বলে যে ইরান হিজবুল্লাহ, হুতি এবং হামাসকে প্রক্সি যোদ্ধা হিসেবে বা প্রক্সি দিচ্ছে ইরানের সাথে সবসময় ইসরায়েলের এগেনস্টে প্রক্সি ওয়ারের নামে। অলরাইট, তাইলে ইরান ইসরায়েলের জন্য থ্রেট, ইসরায়েলের কজ আছে, কিন্তু আমেরিকার কজটা কি? আমেরিকাতে কি কোনো আক্রমণ করেছে? ইরান করেনি তো। তাহলে আমেরিকা কোন স্বার্থে আসছে? তাইলে